হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। সবজি খেতে যদি বোর লাগে তাহলে নিরামিষ দিনে তৈরি করে ফেলুন আজকের এই রেসিপি, পাঁপড়ের তরকারি। খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে। আর এইভাবে যদি তৈরি করা হয় তাহলে তরকারির মধ্যে পাঁপড়গুলো কিন্তু গলে যাবে না। তাই আজকের রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। আসুন দেখা যাক আজকের রেসিপি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাঁপড়। এখানে একটা বড় সাইজের পাঁপড় আছে। পাঁপড় এইরকম টুকরো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। আর ভেজে রাখা পাঁপড়গুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আজকের রেসিপি একদমই মিস করবেন না, কারণ পাঁপড়ের তরকারি অনেকেই কিন্তু জানেন না সঠিকভাবে করতে। তাই রেসিপি একবার যদি দেখে নেন তাহলে যে কোনো দিন এই পাঁপড়ের রেসিপি তৈরি করে খেতে পারবেন। পাঁপড়ের টুকরোগুলো এরকম ভেজে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। এবার পাঁপড়ের টুকরোগুলো অন্য একটা পাত্রে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে কেটে নিয়েছি। টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় সামান্য একটু লবণ বা 1/4 চামচ লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে টমেটো ভালো মতো গলে যায়। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আজকের রেসিপি পাঁপড়ের তরকারি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। একটা লাইক অবশ্যই করবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলে সব রেসিপি যেহেতু নিরামিষ, তাই নিরামিষ রেসিপি যদি দেখতে ইচ্ছুক হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। প্রায় 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে টমেটো এই রকমভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিতে হবে। দেখুন টমেটো কিন্তু একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু আছে, আগেই আমি ভাপিয়ে রেখেছিলাম, তাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপি তৈরি করার জন্য আলুটা কিন্তু আগের থেকেই ভাপিয়ে রাখতে হবে, তাহলে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপি তৈরি হয়ে যায়। এখানে যেহেতু নতুন আলু ব্যবহার করেছি তাই আলুর খোসাগুলো আমি ছাড়াইনি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। যে কোনো নিরামিষের দিনে এই পাঁপড়ের তরকারি একবার বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই সুস্বাদু হয় যে বলার নয়। আর পাঁপড়ের তরকারি যদি এইভাবে করা হয় তাহলে পাঁপড়গুলো কিন্তু আর গলে যাবে না। তাই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন, তাহলে আপনিও পারবেন এইভাবে তৈরি করতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে হবে। আর যত ভালো করে কষানো যাবে এই রেসিপি ততটাই ভালো হবে। তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি আর আলুর সাথে মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। নতুন আলু দিয়ে পাঁপড়ের তরকারি এইভাবে একবার করে দেখবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা সরালাম। খুব ভালো করে নেড়েচেড়ে আলুগুলো একটু কেটে কেটে দেবো। আর খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। যেহেতু আগের থেকেই ভাপানো ছিল, আরও 5 মিনিট আমি ভাপিয়েছি, তাই খুব ভালো মতো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু কেটে কেটে দিতে হবে যাতে গ্রেভি একটু থিক হয়। পাঁপড়ের তরকারিতে যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতেই জলটা দিতে হবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তবে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর
ঢাকা সরিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন বিট লবণ। এই রেসিপিতে যদি বিট লবণ দেওয়া হয় এর স্বাদ কিন্তু বহুগুণ বৃদ্ধি পায়। একবার বানিয়ে দেখবেন। কিছুটা পরিমাণে কাসুরি মেথি এর উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়ের টুকরোগুলো। তবে এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে পাঁপড়ের টুকরোগুলো দিতে হবে। দেখুন পাঁপড়ের টুকরোগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। খুন্তির সাহায্যে পাঁপড়ের টুকরোগুলো ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। একটা ঢাকা দিয়ে এবার ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু অফ করে দিতে হবে। অফ করে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 2 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চমৎকার একটি রেসিপি পাঁপড়ের তরকারি। সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনে তৈরি করে খেতে পারেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন। এইভাবে পাঁপড়ের তরকারি তৈরি করলে পরিবেশন করার সময়ও পাঁপড়গুলো কিন্তু একদমই গোটা গোটা থাকবে। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে, ভালো লাগবে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।